আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের ভিডিওতে নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1-এর 1 নং সরল করে 7 এবং 8 এর দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো। তোমরা যারা নবম-দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসে। সেজন্য তোমরা এই পর্বটি খুব ভালোভাবে দেখবে। 7 এবং 8 নং এই অঙ্কটি খুব মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, তাই তোমরা আশা করি অঙ্কটি ভালোভাবে ভিডিওটি দেখে অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করবে। চলো আর কথা না বলে অঙ্কটি সমাধান করি। 7 নং অঙ্কটি আমরা সমাধান করি দেখি। আর তোমরা যারা আমার গত পর্বগুলো দেখো না অবশ্যই দেখে আসবে। আর গত পর্বে আমি সমাধান করে দেখিয়েছি, ওইগুলো দেখে আসলে অঙ্কটি বুঝতে তোমাদের অনেক সহজ হবে। আচ্ছা, 7 নং অঙ্কটি আজকে এখন সমাধান করতে। 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 divided by 2। এটা হচ্ছে প্রশ্ন। এই অঙ্কটি খুবই সোজা, আমি তোমাদেরকে অঙ্কটি এখন সমাধান করে দেখাবো। লেখেন সমাধান 7। প্রশ্ন তোমরা যেভাবে আসে সেভাবে তুলে নিবে। এরপরে লাইন আসলাম। প্রথমে এই নিচের পার্টটা করে নিই। 2টা এই পাওয়ার n প্লাস 2টা এই 2 এর উপর, সেজন্য আলাদা আলাদা করবো। 2 to the power n, দেখেন এখানে বেস আর বেস 2 মিল, 2 to মিল, বেস লিখলাম 2, n প্লাস 2। ভাগ মানে বিয়োগ, আমরা যেখানে ভাগ আছে সেখানে বিয়োগ দিতে পারি, বিয়োগ। আর 2 এর উপর কিছু নাই মানে আমরা 1 ধরতে পারি, 1 থাকলে মাইনাস 1 হয়। এরপর উপরে এই পার্টটা করি। 2 n এর n টাও পাওয়ার 2 এর উপর পাওয়ার 4টাও পাওয়ার, আলাদা আলাদা করলাম। 2 to the power n ইন্টু যোগ আছে বিধায় আমরা ইন্টু দিলাম। 2 এর উপর পাওয়ার 4 মাইনাস দিলাম। 2 4 ছিল 4 লাগলাম ইন্টু 2 এর উপর পাওয়ার n ইন্টু 2 এর উপর 1, মানে আলাদা আলাদা করলাম। এরপর লাইনটা আসি। দেখেন 2 এর লাইনটা হচ্ছে কি 2 থেকে 1 চলে গেলে 1, এটা কীভাবে লিখবো? 2 to the power n প্লাস 1। উপরটা আসি, এখানে কি আছে? 2 to the power n, 2 to the power n মিল আছে, কমন নিয়ে নিলাম। বাকি আছে 2 to the power 4 লিখলাম, মাইনাস 4 লিখলাম। 2 আছে, যেহেতু একটার সাথে গুণ সম্পর্ক সেজন্য গুণ দিয়ে দিলাম। 2 to the power nটা লিখলাম। উপরের লাইন 4টা 2 গুণ করলে হয় 16 দিয়ে দিলাম, মাইনাস 4 2 8। 2 to the power এটাকে আলাদা আলাদা করলাম, 2 to the power n ইন্টু 2। এরপর লাইন দেখেন, আর এই 2 to the power n আর n কাটা গেলে নাই, আর 8 16 থেকে 8 চলে গেলে 8, 2 এর উপর 1 থাকলে 2। 8 7 দিয়ে যদি আমরা 8কে ভাগ 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, আনসার 4। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এখন আমি তোমাদের এরপরে 8 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। 8 নং অঙ্কটি বলছে 3 to the power m plus 1 divided by 3 to the power m into m minus 1 divided by 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 into m plus 1। এই অঙ্কটি সমাধান করবে। এইটা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অবশ্যই দুইটি অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই অধ্যায় থেকে ভালো নাম্বার পেতে পারো। এবার কথা না বলে শুরু করি। 8 নং অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। প্রশ্নটি যেরকম আছে সেরকম তুললাম। তোলার পর দেখেন এবার আমরা এটি একটি সমাধান করব। এটা 3টা লিখলাম, m কে m দিয়ে গুণ করলে m স্কয়ার, মাইনাস m কে 1 দিয়ে গুণ করলে m। উপরে যেরকম আছে সেরকম রাখলাম, ডিভাইডেড দিলাম। ঠিক এখানেও আসলাম। এটা হচ্ছে কি মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেজন্য আমরা এভাবে সূত্রের মধ্যে লিখলাম। এরপর দেখেন 9, 3 এর উপর 2 দিলে হয় কি 9, m প্লাস 1 লিখে দিলাম। এরপর লাইন আসি, এটা যেরকম আসে সেরকম রাখলাম। এটা যেরকম আসে সেরকম লেখার পর ডিভাইডেড, দেখেন 3 বসালাম,
2 দিয়ে m কে গুণ করে 2m প্লাস 2 1 যা 2 দিলাম 3 আছে 3টা লিখলাম m এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার থাকলে 1 লিখলাম এরপর আসি এবার দেখেন এই এখানের উপরে এই লবের বেস 3 হরের বেসও 3 তাই 3 নিলাম m প্লাস 1 লিখলাম দেখেন এটা একটার সাথে একটা ভাগ অবস্থায় আছে যেহেতু ভাগ ওদের সম্পর্ক ভাগ তাইলে বিয়োগ করতে হবে তাই পাওয়ারটা যখন এটা পাশে বসাবো তখন মাইনাস m স্কয়ার আর যেহেতু এদিকে মাইনাস 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 প্লাস m লেখার পর ডিভাইডেড লিখলাম এখানে একই প্রক্রিয়া আমরা অনুসরণ করব 3 নিলাম বেস 2m প্লাস 2 তারপরে মাইনাস একটার সাথে একটা ভাগ সম্পর্ক আছে মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার এর মাইনাস আছে প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস 1 লেখার পর দেখেন এটা যেরকম আছে সেরকম লিখে নিলাম ডিভাইডেড বাই দেখেন এটার এই লাইনের মধ্যে এর বেসও 3 এই বেসও 3 নেওয়ার পর পাওয়ার যেটা আছে সব লিখে দিলাম যেহেতু সবগুলো একসাথে নিয়ে আসবে সেহেতু ভাগ আছে বিদায় আমরা বিয়োগ করে দিব ভাগটা বিয়োগ হয়ে গেলে 2m যেহেতু এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস m স্কয়ার মাইনাস প্লাস মাইনাস দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এরপর m এখানে একটা m এখানে দুইটা m এদিকে দুইটা m চলে গেলে নাই এরপর আছে কি 1 আর 1 কাটা m স্কয়ার আর m স্কয়ার কাটা বাকি আছে আর এটাতে দুটো চলে গেলে বাকি আছে বেস 3 টু দি পাওয়ার -2 থাকে এরপর আমরা জানি কোন একটি সংখ্যার উপর এর উপর এরকম থাকে এটাকে 1/a লিখতে হয় সেই হিসেবে আমরা 1/3 স্কয়ার লিখলাম আর 3 তারিখে 9 1/9 आंसर আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো অঙ্কটি খুব সোজা তোমরা যারা নবম-দশম শ্রেণীতে পড়ো তারা এই পর্বটি খুব ভালোভাবে পড়বে কেননা এরকম অঙ্ক আসে ইভেন তোমরা যদি হায়ার লেভেলে যাও যেমন তোমরা অনার্স করো ডিগ্রি করো অবশ্যই এই অঙ্কগুলো তোমাদের সেখানেও আসবে তাই তোমরা অঙ্কগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ।